সোশ্যাল মিডিয়ার চক্করে আশা করি এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। টং টং উত্তেজনার মাঝখানে ধরা খেয়ে গেছে। ওয়াও, what a scene! This is viral! তো কেই মিস চকলেট? আরে ডোন্ট ওরি, আমি আছি তো, আমি বলবো। দেখো, ইন্ডিয়াতে টিকটক ব্যান হলেও কিন্তু বাংলাদেশে এখনো টিকটক রানিং, আর সেই টিকটকের সুপারস্টার হচ্ছে মিস চকলেট। আর আপনি যদি মন দিয়ে ভিডিওটা দেখেন, ওই মিস চকলেটের বন্ধু বান্ধব যেভাবে চিৎকার করছিল তার থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। বন্ধু বান্ধবদের কথায় মিস চকলেট নাকি ডবল টাইমিং করতে গিয়ে ধরা পড়েছে। আর আপনারা যে ছেলেটাকে হাতে বেল্ট নিয়ে দেখতে পাচ্ছেন, একদম সিঙ্গাম স্টাইলে ঘুরছে, ও হচ্ছে মিস চকলেটের টিকটক পার্টনার। আর ছেলেটার কথায় ও হলো মিস চকলেটের এমনি পার্টনার, মানে প্রেমিক প্রেমিকা নাকি ওরা দুজন। এই ব্যাপার নিয়ে আলোচনা করার আগে আমার মাথায় সব থেকে আগে প্রশ্নটা যেটা আসে, ওকে মিস চকলেট কেন বলা হয়? ওকে দেখতে খুব সুন্দর বলে তাই, নাকি ওর কথাবার্তাগুলো খুব মিষ্টি তাই ওকে মিস চকলেট বলা হয়? কিন্তু না না না, আমি পুরোটাই ভুলছিলাম, কারণ যখন আমি সোশ্যাল মিডিয়াতে কারণ খুঁজতে যাই তখন আমি এটাই জানতে পারি। মিস চকলেটের নাম সামিয়া ইসলাম অপূর্বা। সোশ্যাল মিডিয়াতে তাকে মানুষজন চকলেট আপা বলে চেনে। এছাড়া তার প্রত্যেকটি ভিডিওতে ন্যাকামো মার্কা কথাবার্তার জন্য তাকে এই নাম দেয়া হয়েছে। উফ, বুঝলাম না। ভাই, ন্যাকামো করে বলে মিস চকলেট নাম, মানে এটা কেন? এর কোনো লজিক আমি তো বুঝতে পারলাম না। তবে মিস চকলেট কিন্তু রায়হান বলে ছেলেটার দাবি কিন্তু পুরো অস্বীকার করেছে, বলছে ওর সঙ্গে কখনো সম্পর্ক ছিলই না। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সঙ্গে ভাই এই ধরনের টিকটক বা রিল কে বানায়? উল্টো ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লেখাপড়াটাও তাও ঠিক ছিল, দুজন একটা ছবি প্রিন্ট করে নিয়েছে, মানে জাস্ট ফ্রেন্ড। তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিছু মানুষ আগে থেকেই বলছে যে জাস্ট ফ্রেন্ড এটাই কিন্তু এখনকার ট্রেন্ড, আর তার ইঙ্গিত নাকি মিস চকলেট অনেকদিন আগেই দিয়েছিল তার ভিডিওর মাধ্যমে। ও বাবু, ও শোনা, তুমি আমার প্রাণ, ও আমার ফ্রেন্ড লাগে, বুঝো না কেন জান, তুমি আমার সবকিছু, ও জাস্ট ফ্রেন্ড, হাতটা একটু ধরছে আর কি, এটাই এখন ট্রেন্ড। জেনে নেওয়া যাক মিস চকলেট কেন ওই ছেলেটার সঙ্গে এত রিল বানানো বা একটু টিকটক বানানোর পরও কেন সম্পর্কে যেতে চায়নি তার কথায়। 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রাইহানের সাথেও ক্লিয়ার করছি। ও টিকটক করে ফেমাস হয়েছে, এদিকে আরেকটা ছেলে যে ওর সাথেই টিকটক বানায় তার সাথেও থাকবে না, কারণ সেটা ওর লজিক, আমি জানি না। কিন্তু আমি আরেক জায়গায় আরেকটা লজিক শুনলাম। ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গায় লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায়, আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। তো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। ইয়েস বস। দ্বিতীয় কারণ হচ্ছে অর্থ, কারণ ছেলেটা নাকি কোনো জায়গায় বিল পেমেন্ট করতে পারছে না, মেয়েটার খরচ করতে হচ্ছে ওর পিছনে, তাই এরকম গরিব বয়ফ্রেন্ড চায় না। দুটো কারণ অব্দিও মেনে নিয়েছিলাম, এবার আচমকা আবার একটা ভিডিও দেখলাম 3 নম্বর কারণ। আর মেইন কথা হলো রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। কথা হলো যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সবকিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি। আচ্ছা, এখন বাড়ির লোক ভালো না, আমি শুধু একটা কথাই বলবো, মিস চকলেট তুমি একটু টাইম নিয়ে একটু স্ক্রিপ্ট লিখে তারপর বানাও, একের পর বিভিন্ন রকম কারণ বলে যাচ্ছ। আমরা কিন্তু ছেলেটার পক্ষটাও দেখবো, তাই ছেলেটা কি বলছে সেটাও আমরা জেনে নিই। আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি। অপূর্বা আমার সাথে 12/5/23 এই দিনটা আমি অপূর্বাকে প্রপোজ করছিলাম, এই ডেটেও আমার সাথে রিলেশনে গেছে। আমি যদি দেখাই, আমি তো এখন অনেক কিছু দেখাইতে পারি। ও কালকে রাত্রে আমার সাথে বের হয় কিভাবে, এটা ওর আম্মু বললো না কেন? দেখো, পার্সোনালি আমার মনে হচ্ছে যে ছেলেটা এখানে অনেকটাই সত্যি কথা বলছে, বিকজ কারণ আমি এর ফেভার একটা ভিডিও দেখতে পেয়েছি, সেটাও মিস চকলেটের ইন্টারভিউ। আর ইন্টারভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে কোথাও যেন একটা মিল পাচ্ছি আমরা। তোমার একটা সিক্রেট বলো যা এখন পর্যন্ত তুমি কাউকে বলনি বা আমরা কেউ জানি না। 12/5/2023 আমাকে একজন প্রপোজ করছিল, আর সেটা আমার অনেক বড় সিক্রেট, এখনো কেউ জানে না কে সে। সেটা বলা যাবে না। যে ইন্টারভিউ যখনই নামটা বললো ছেলেটা, তখন একেবারে তুমি দাঁত কেলিয়ে ভুবন ভোলানো যে হাসিটা দিলে, মানে তার মাধ্যমে তো তুমি বুঝিয়ে দিলে ইনডাইরেক্টলি ওয়েতে তুমি হ্যাঁই বললে।
আর ছেলেটা কোথাও যুক্তি আছে বস, যখন আমার সঙ্গে তোমার সম্পর্ক নেই বা তোমার কথা কখনো ছিলই না বা ব্রেকআপ হয়ে গেছে, যাই হোক, তুমি আগের দিন ওর সঙ্গে কি করে ঘোরো তাহলে? ইভেন যখন ওই আরেকটা এখন মেটার হিসাবে যে বয়ফ্রেন্ড আছে তার সঙ্গে যখন ওকে ধরা হয়, তখন নাকি ওই ছেলেটাও বলছে তোমার সঙ্গে নাকি ব্রেকআপ হয়ে গেছে। তার মানে সেও কখনো কখনো ভাবতো যে ওদের মধ্যে রিলেশনশিপ ছিল। আর ভাই লোকজনের দোষ না, কারণ এই ভিডিও দেখলে যে কেউ এটাই ভাববে। আর দেখো, এখন হয়তো এই ঝামেলার জন্য ও বলছে যে না আমার ওটাই আসলে বয়ফ্রেন্ড, এ বয়ফ্রেন্ড না, কিন্তু এতদিন অবধি কিন্তু সব সময় আমি সিঙ্গেল। আবার এটাও নাকি এর জনপ্রিয় ডায়লগ। মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, আমি জীবনেও ভালো হব না। মানে এই ক্যাচারটা যদি না হতো তাহলে কিন্তু মিস চকলেট আজীবন সিঙ্গেলই থাকতো। আসলে যে কোনো জায়গায় সেলিব্রিটিদের না একটা খুব ট্রেন্ড যে সিঙ্গেল রাখার জন্য, কারণ সিঙ্গেল থেকে মিঙ্গেল বললেই নাকি ওদের জনপ্রিয়তা কমে যায়। আমার একটা সিম্পল লজিক হচ্ছে, তুমি যদি তোমার সম্পর্কের দামই না দিতে পারো, যদি তার নামই না নিতে পারো, তাহলে এরকম সম্পর্ক রেখো না বস। এখানে তো জাস্ট ফর ফেমের জন্য তোমরা এমনভাবে প্রিটেন্ড করছো সব জায়গায় যে তোমরা কাপেল, কমেন্টও তাই ভরে আছে। টিকটকের কমেন্ট আমি পড়তে পারিনি কারণ ইন্ডিয়াতে টিকটক ব্যান আছে, কিন্তু বাকি যেসব জায়গায় তোমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট, ইনস্টা হোক, সব জায়গায় কিন্তু এই ধরনের কমেন্ট যে তোমাদের কিন্তু লোকজন কাপেল হিসাবেই দেখছে, এবং তোমরা জেনে শুনেও কিন্তু সেটাই প্রিটেন্ড করছো জাস্ট ফর সাম ভিউজ, সাম লাইকস। মিস চকলেট এক আজব যুক্তি। কি যুক্তি? আরে আমি যখন ডবল টাইমিং করেছি তাহলে আমাকে কল কেন করছে? আরে কল কেন, তো তোমাকে ধরে নিয়ে আসতে গেল, তুমি থাপ্পড়ও দিচ্ছ তাও তোমাকে ধরে আনতে গেছে। ওর যদি ওই রকমই মাথায় মেন্টালিটি থাকতো যে না ভাই ও আমাকে চিট করেছে, ওর মুখও দেখবো না, তা তো তোমাকে আনতেও যেত না, ভিডিও ভাইরাল হতো না। কোথাও না কোথাও মনে হয়েছে তাই ও গেছে, তাই তোমাকে কল করছে। এই সব বোকা বোকা যুক্তি। একটা কথাই বলবো যে যত মানুষরা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সুইট কাপল দেখে নিজেদের সম্পর্কের মধ্যে ওই জিনিসগুলো আনি, দেখো ভাই কত সাপোর্টিভ, দেখো ওরা কত কিউট, আসলে একটা ঘটনা বেরোলো, দেখতে পারলেন তো? তাই বলবো নিজের যেটুকু আছে সেটুকুকে ভালো করার চেষ্টা করুন। অন্যের থেকে এইসব অনুপ্রেরণা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন বেশিরভাগ জিনিসই ফেক, আমি সিরিয়াসলি বলছি। তাই বলবো নিজের সম্পর্কটাকে নিজেদের মতো করে সুন্দর করে তুলুন, অন্যের কপি করতে গিয়ে সর্বনাশ ডেকে আনবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।